এই কথাগুলো বলতে, না বললেই নয়। এতদিন ধরে যারা দিশানি জন্মদিন নিয়ে লাফালাফি করেছিল, কিছু একটা হয়েছে, দিশানির জন্মদিন কেন হলো না, অনেকে এসে অনেক কথা আমায় বলেছিল, সৌরভের সাথে ছাড় হয়ে গেছে, ওই জন্য এবার দিশানি জন্মদিন পালন করলো না। এদিকে আবার কাল পরশুর মধ্যে গ্রুপ কলে বলা হচ্ছে যে সৌরভকে আমার সাথেই মানায়, দিশানির সাথে মানায় না। ওই টিগলি দেখে ওই যে পালবাড়ি নেংটি হয়ে গেছে মাথা গরম। ও মাই গড, এই ভালোবাসা দেখেছিস? ভাঙবার ভালোবাসা নয়, এই ভালোবাসার মধ্যে ঝগড়া ভাব মিষ্টি সব রয়েছে, কিন্তু তোর দেখ টিকছে না, দিশানি টিকে যাচ্ছে। এটাই হলো বাস্তব কথা। দিশানি আর যাই করুক, তোর মতো নোংরা পানা করে না। দিশানির সাথে তো খুব হিংসা করিস, তুলনা করিস। আচ্ছা, পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। প্রীতমের কাছে তো দূর কি বাদ, তুই প্রীতমের ছায়াও মারাতে পারবি না। সবার ফার্স্টে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। হ্যাঁ বন্ধুরা, এবার আসি কিছু কথা বলতে। এই যে পালবাড়ি নেংটি, জানো তো নজর পড়েছে সৌরভের দিকে, ও তো নজর প্রীতমের দিকে, সবার দিকেই। এই দুদিন আগেকার ঘটনা, কলের মধ্যে মানে ওই যে বেকআপ গ্রুপ, ওদের গ্রুপ কল টলে হয় তো, ওখানে যে বলেছে সত্যি রে সৌরভকে আমার সাথেই মানাতো, দিশানির সাথে মানায় না। কিন্তু কথাটা এটা নয়, এটা জানো তো ওনার নজর দিচ্ছে। কিন্তু দিশানিকে আমি বারবার বলছি, তুই সৌরভকে নাই দেখাস না, যদি দেখাস তো কাজলের টিকা দে, নাই নজর নজর উতারকে দে, উতারকে দেখা এখানে, ঠিক আছে? না হলে কিন্তু এই যে নজর পড়ে যাবে, আর ওই কুনজর যার চারদিকে পড়ে সে কিন্তু পুরো ভস্য হয়ে যায়। তাই দিশানিকে বারবার বলছি, দেখ তোকে আমি বলছি, তুই শুনছিস না, এরপরে যখন কিছু হবে ভাই আমাকে বলতে যাস না। আমি তোকে দিদি হিসাবে বললাম, বোনকে, তুই আমার বোন, তাই তোকে আমি দিশানি বললাম যে ভদ্রভাবে বলছি, সৌরভকে তুই দেখাস না সোশ্যাল মিডিয়াতে, আর যদি তুই সৌরভকে দেখাস তাহলে তুই নজর উতারকে সৌরভকে ক্যামেরার সামনে আনবি, বুঝেছিস? নাহলে নজর কিন্তু পড়ে গেছে। এবার আসি, সবাই যারা যারা বলছিলে দিশানি জন্মদিন হলো না, জানো দিদি কিছু হয়েছে, কিন্তু এখন তো সব দেখতে পাচ্ছি জন্মদিনের ভিডিও পোস্ট হচ্ছে। সেদিন হয়তো সঙ্গে সঙ্গে দেখায়নি, কিন্তু জন্মদিনের ভিডিওগুলো তো পোস্ট হচ্ছে। এই যে টিকলি দিয়েছে দিশানিকে সৌরভ, হ্যাঁ টিকলিটা সৌরভই দিয়েছে, সেটা তো দেখলাম একটা শর্ট ভিডিওতে। এই যা, আরও তো নজর পড়ে গেল। কিছু জিনিস দিশানি একটু আড়াল করে রাখতে, ওই তোর দিকে কিন্তু নজর দিয়ে বসে আছে। কেন বলতো? তোকে খুব হিংসা করে, ঠিক আছে? তুই চুল কাটলে ও চুল কাটে, তুই স্কুটি কিনলে ও স্কুটি কিনে, দেখেছিস তো পালবাড়ি নেংটি। তারপরে সৌরভ টিকলি দিয়েছে, কেউ তো টিকলি দিলেও না, আনমোলের কাছ থেকেও টিকলি পেলো না, এদিকে প্রীতমের কাছ থেকেও টিকলি পেলো না, এদিকে তুই টিকলি পেয়ে গেলি। এখন তোর টিকলি পাওয়ার জন্য কাউকে না পেলে বা সৌরভকে নিয়ে টানাটানি করবে, তখন কি করবি? আমার বাবু দোষ দিস না ভাই। এই যে তুই এসব করছিস, দেখাচ্ছিস, এগুলো কিন্তু চোখে লাগছে। আর জানিস তো চোখে লাগা জিনিসের কিন্তু খুব খারাপ হয়, তাই চোখে লাগানো এগুলো ভালো নয়, বুঝেছিস? এই যে কদিন আগেই গ্রুপ কলে সব আলোচনা হয়েছে, তোর সাথে মানায় না। তবে ভাই একটা কথা বলতে আমার খুব ইচ্ছা করছে। হ্যাঁ পালবাড়ি নেংটি, দেখ দিশানির সাথে সৌরভের বেশ অনেকদিন টিকে গেল, তাই না? টিকে গেল, দেখ ওকে ধরতেও হচ্ছে না, ছাড়তেও হচ্ছে না। প্রীতমের জীবন প্রীতমকে যখন ছেড়ে দিল, তারপর যে সৌরভ এলো, দেখ কি সুন্দর সৌরভ কিন্তু তোর কপালে ধান্দাবাজি জোটে। কেন বলতো নেংটি, পালবাড়ি নেংটি তোর কপালে ধান্দাবাজ জোটে কেন বলতো? তুই তো একটা ধান্দাবাজ নিয়েছিলে, তাই তোর কপালে ভালো জুটবে না। নেংটি কপালে ধান্দাবাজি জোটে, কিন্তু দিশানি দেখ ধান্দাবাজ নয়, তাই সৌরভ কিন্তু ভালো ছেলে। তাই সৌরভ, দেখ মানুষের জীবনে ভুল ত্রুটি সবার থাকে, কিন্তু সৌরভ ধরছে ছাড়ছে এটা করছে না। দেখ দিশানির কপালটা দেখ, দিশানিকে দেখে তোর হিংসা হচ্ছে বুঝতে পারছি। আর তুই দেখ আহারে টিকলিটা দিয়েছে, এবার দেখো মানে ও একটা মুরগি ফাঁসাবার ধান্দা খুঁজছে, কে আমাকে টিকলি দেবে, ও দেখাবে সোশ্যাল মিডিয়াতে, দেখ আমারও নাম টিকলি দিয়েছে। ঠিক আছে দিশানি, তুই যেগুলো করছিস আমি জানি তোর ভালো, তোর সৌরভ তোর সাথে ভালো মানে মানে কি বলবো, ভালোবাসা দেখাচ্ছিস, তোকে টিকলি দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে জানাচ্ছিস, কিন্তু আমরা খুশি হলে তো এই নেংটিটা খুশি হবে না। নেংটি তো নজর খারাপ, এই নেংটি নজর খারাপ। আমি তোকে আগেও বলেছিলাম, আমি এখনো বলছি, এর মধ্যে যদি কিছু অশান্তি হয় এই নেংটি কিন্তু তুই। আর নেংটির সাথে এখন কে জুটেছে জানিস তো? এই যে পালবাড়ির এটো খাওয়া মুন, ঠিক আছে? ওটা আবার টুকটাক করে, বুঝেছিস? তাই খুব সাবধান, ওরা কারো ভালো চাই না কিন্তু, তাই খুব সাবধানে সোশ্যাল মিডিয়াতে সবকিছু শেয়ার করিস, সাবধানে। এবার আসি, এই যে যারা জন্মদিন নিয়ে আমাকে অনেক অনেক বাজে অনেক কথা বলেছো দিশানির নামে, আপাতত মুখে সাপাটে জুতোর বাড়ি পড়ে গেল। দিশানির জন্মদিনের ব্লগ, দিশানির জন্মদিনের শর্ট ভিডিও, কেক কাটা ভিডিও দেখে আপাতত সাপাটে জুতোর বাড়ি পড়লো। যাক, সাপাটে জুতোর বাড়িটা পড়েছে, আমাকে আর জবাব দিতে হলো না আলাদা করে। দিশানির জন্মদিনের ভিডিও দেখে আমি জানতাম সবটাই, কিন্তু আমি তোমাদের কাছে কিছুই বলি না। আমি জানতাম, আমার কাছে তো খবর আসে রে ভাই। মোটামুটি দিশানির জন্মদিনে বেশ ভালো একটা বড়সড় অনুষ্ঠান হয়েছে, পাড়ার লোকজন খেয়েছে, এরকমও খবর আমার কাছে আছে। হ্যাঁ, তাও আমি কিন্তু কিছু বলিনি। কেন বলিনি? তোমরা বলছো বলো, সাপাটে জুতোর বাড়িটা দিশানিই দেবে বলে আমি চুপ করেছিলাম। এবার পালবাড়ি নেংটি, ঠিক আছে? পালবাড়ি নেংটি এই যে কথাগুলো বলে বেড়াচ্ছে যে দিশানির সাথে সৌরভকে মানাচ্ছে না, সেটা দিশানি আর সৌরভ বুঝে নেবে, তোকে নাক গলাতে হবে না, ঠিক আছে? পালবাড়ি নেংটি, তুই প্রীতমের বাড়িতে ঢুকবি বলছিস না, তুই তোর চামচাগুলো আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছে, তো প্রীতমের বাড়িতে ঢুকে দেখা, তোর অকাতটা তুই প্রীতমের বাড়িতে ঢুকে দেখা, তাহলে বুঝবো তোর অকাত আছে। পালবাড়ি নেংটি, তুই তোর অকাতটা দেখা, কার সাথে কাকে মানাচ্ছে একদম তোকে এখানে ভাট বকতে হবে না, সেটা ওরা নিজেরা বুঝে নেবে, তার পরিবার বুঝে নেবে। তোকে কি এখানে রাখা হয়েছে নাকি কার সাথে কাকে মানাচ্ছে না? তুই প্রীতমের বাড়িতে ঢুকবি, তুই ঢুকতে পারিস কিনা সেটা আগে দেখ, লোকের চরকায় তেল না দিয়ে, বুঝেছিস? আর এই মুন ঢেমনি তোকে ঢোকাবে বলেছে, 7 ঢেমনির 1 ঢেমনি, সে তোকে ঢোকায় কিনা দেখি। আর তোর কিছু চামচারা চ্যালেঞ্জ নিয়েছে, দেখি তুই ঢোক, ওইখানে ঢোক, তোকে দিশানি সৌরভকে দেখতে হবে না, একদম নজর দিবি না। দিশানি সৌরভের দিকে যদি নজর দিয়েছিস না, চোখটা একদম দেবো, বুঝেছিস তো? একদম দেবো আচ্ছা করে, একদম সৌরভ আর দিশানির দিকে একদম নজর দিবি না। আর আমি দিশানির মাকে বলছি, এদেরকে কিছু নজর, তার আবার কিছু দাও, নাহলে এদের নজর পড়ে গেছে কিন্তু। দেখো একটা তো রাগ হয় না, এতদিন ধরে দিশানি সৌরভের সাথে আছে, আর সৌরভ আর দিশানির সম্পর্ক ভাঙছে না, ওর তো ধরছে আর ভেঙেই যাচ্ছে, এটা তো একটা হিংসা না? তাই বলছি, দিশানিকেও বলছি, দিশানির মাকেও বলছে, সৌরভকে বলছি খুব সাবধানে থাকো, আর ক্যামেরার সামনে যদি আসো তো নজর ওই লঙ্কা দিয়ে, কাকিমা শনি মঙ্গলবারে লঙ্কা দিয়ে সৌরভকে ঘুরিয়ে দিও, ঠিক আছে? তাহলে নজরটা কেটে যাবে, এর নজর কিন্তু পড়ে গেছে।
এই যে বারবার এর দিকে তাকায় ওর দিকে তাকায়, একে ওকে কপি করে বেড়ায়, এই পালবাড়ি নেংটি, এ কোনোদিন সুখী হতে পারবে? এর ওর ক্ষতি করে বেড়ায়, এ কোনোদিন সুখী হতে পারবে? কোনোদিন সুখী হতে পারবে না, এটা আমরা জানি। তারপরেও জানি না কেন এর এত গলা ফাটায়, আমি বুঝি না এত কি করে গলা ফাটায়, সত্যি সিরিয়াসলি বলছি আমি বুঝি না। এটা ফালতু থার্ড ক্লাস, কোনো ক্লাস নেই, ঠিক আছে? বাপ মায়েরও শিক্ষা নেই, কি আর বলবো, বাপ মা তো শিক্ষা দিতে ভুলেই গেছে। আর মেয়েকে এরকম ভাবে নোংরা পানাগিরি করতে ছেড়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, রাস্তায় ছেড়ে দিয়েছে, ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে ছেড়ে দিয়েছে, মেয়েকে ভালো শিক্ষাও দিচ্ছে না। এখন আবার পিতম পিতম করে বেড়াচ্ছে। কদিন আগে পিতমকে নিয়ে কি ঝড় উঠেছিল তোমরা দেখেছো, এখন আবার সেই পিতম আর পালবাড়ি নেংটি, ঠিক আছে? আবার নতুন করে ঝড় আসতে চলেছে, সবাই দেখার জন্য রেডি থাকো। এই ঝড় আমরা থামিয়ে দেবো, এই ঝড় পিতমের বাড়ি অব্দি যাবে না, পিতমের বাড়ি অব্দি ঢুকতে দেবো না। হ্যাঁ, পিতম যদি নিজে পাটা বাড়ায় তাহলে হবে সমস্যা, তখন দেখা যাবে, চলো আমরা তো আছি। কিন্তু পিতম আশা করি এই ঝড়ে পা দেবে না, এই ঝামেলার মধ্যে ঢুকবে না, আমি যতদূর জানি। কিন্তু ওই টুকটাকটা আমি খুব ভীষণ এটা ভাবি যে টুকটাক করে যদি এই নেংটিকে ঢুকিয়ে দিল, আবার টুকটাক কেটে গেলেই ব্যাস। কারণ পালবাড়িতে ওই 7 ঢেমনির 1 ঢেমনি মুন ঢুকেছে, আর চিঙ্কি মসি আর এই যে পালবাড়ির নেংটি, সরি এটা কাকুত্তি, এরা আবার এসব করে বেড়ায়, ঠিক আছে? এরও সংসারে ভাঙার চেষ্টা করে। এই যে আজকে পিতম পিতম করছে, আজকে টিপাল পিতমকে ভালো লাগছে, এতদিন কিন্তু পিতমকে ভালো লাগেনি, কিছু তো একটা ব্যাপার আছে, তাই না? ডালমে থোড়া কালা নেই, ডালমে পুরাই কালা হয়। তো একটাই কথা বলবো, আমি পিতমকে বলবো এবং আমি দিশানির মাকে বলবো, পিতমকে বলবো ওইদিকে একদম তুই পা দিবি না, পা দিবি তো এবার তোকে আর কেউ বাঁচাতে পারবে না। কারণ তুই নিজেকে নিজের মতো তৈরি করে নিয়েছিস, পড়ে গেছিলিস, উঠে দাঁড়িয়েছিস, এটাতে তোর পাশে আমরা আছি। কিন্তু এই মেয়ের ফাঁদে আর পা দিবি না, তোকে অনেক চেষ্টা করছে, আমার কাছে সবই খবর আছে ভাই, অনেক চেষ্টা চলছে। আমি এখানে রিভিল নাই বা করলাম, এখন রিভিল করার সময় নয়। যখন আমি রিভিল করব সেদিন মানুষ বুঝবে যে বাবারে খতরনাক তো এরা। হ্যাঁ, রিভিল এখন করবো না, সমস্যা কিন্তু চলছে ব্যাক ক্যামেরার পেছনে, ঠিক আছে? এইটুকু তোমাদেরকে জানাই। আর দিশানির মাকে বলবো, আর সৌরভকে ক্যামেরার সামনে আনার দরকার নেই, যদি আনিস আমি বলে দিলাম সাবধানে, এটা মানে এটা তোর হাতে, ঠিক আছে? দিশানি এবং দিশানির মাকে বলছি, কারণ ওই মেয়ে কিন্তু দিশানির আর সৌরভের সম্পর্ক ভাঙার জন্য চেষ্টা করছে, তার সাথে এই 7 ঢেমনির 1 ঢেমনি মুনও আছে, এটুকু আমি তোমাদেরকে জানাতে পারি, ব্যাস। আর বেশি কিছু বলতে পারি না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো, টাটা, বাই বাই।